রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিষ্কার হাদিস রয়েছে যে কৃত্রিম সংকট তৈরি করা হারাম। যিনি তৈরি করেন কৃত্রিম সংকট, যিনি সহযোগিতা করেন, যিনি লেখেন, সকলেই কিন্তু সমান অপরাধী। ঠিক অনুরূপভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয়ে সিন্ডিকেট তৈরি করা হয়, যেমন টিকিটের ব্যাপারে। হ্যাঁ, টিকিট একজনে সবগুলো কিনে নিয়ে এনে কৃত্রিম সংকট তৈরি করে একটা সিন্ডিকেট তৈরি করে এর দাম কিন্তু বাড়িয়ে দেয়। এর দ্বারা দেখা যাচ্ছে যে জনসাধারণ যারা আছেন, যারা ব্যবহার করছেন, যারা খাদ্যদ্রব্য গ্রহণ করছেন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন যে মানুষে ধোঁকায় পড়ে এই ধরনের কোনো কর্ম যেন সাধিত না হয় মুসলিম দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দ্বারা পরিষ্কার ভাষায় কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আপনার কাছে এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত শুনব। ধন্যবাদ, খুব যথার্থ বলেছেন এবং সময় উপযোগী একটা আলোচ্য বিষয় নির্বাচন করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আসলে আমরা প্রতিনিয়তই বিভিন্ন মানুষের দ্বারা, বিভিন্ন সিন্ডিকেটের দ্বারা আক্রান্ত হচ্ছে, আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। আসলে এটা অত্যন্ত গর্হিত একটি কাজ। যেমনটা আপনি বলছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করা এবং এর থেকে অধিক মুনাফা গ্রহণ করে মানুষকে, জনসাধারণকে ক্ষতির মধ্যে ফেলে দেওয়া, এটা হারাম কাজ। শুধু হারাম কাজই নয়, হাদিসের মধ্যে এই ব্যাপারে আরও অনেক বিশদ আলোচনা রয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইহতেকার করে, অর্থাৎ পণ্য গুদামজাত করে কৃত্রিমতা সৃষ্টি করে, কৃত্রিম দাম বৃদ্ধি করে, মূল্য বৃদ্ধি করে অধিক মুনাফা আদায়ের জন্য চেষ্টা করে, তো সেই ব্যক্তির ব্যাপারে বলছেন ফাহুয়া খাতিউন, মান ইহতাকারা ফাহুয়া খাতিউন, সে তো চরম অপরাধী আল্লাহ তাআলার দৃষ্টিতে। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইহতাকারা তুআমান মিনাল মুসলিমিনা কাফাজাহুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিল জুজাম, কুষ্ঠরোগ দ্বারা অফিল আফলাস, এবং এমনিভাবে তাকে দরিদ্র করে দিবে। শেষ জীবনে তার জীবনের এমন একটা বাঁকে সে ঠেকে যাবে যে তার আর কোনো টাকা পয়সা ইনকামের সোর্স পর্যন্ত থাকবে না, এবং সে জুজাম অর্থাৎ কুষ্ঠরোগে আক্রান্ত হবে। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন, যে ব্যক্তি পণ্য আমদানি করে, যে এলাকায় যে পণ্যটা নাই অন্য বাইরের এলাকা থেকে এনে এ এলাকার মানুষের চাহিদা পূরণের চেষ্টা করে, সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, অর্থাৎ তার রিজিকে আল্লাহ তাআলা নিজে বরকত দান করেন। এমনিভাবে যে ব্যক্তি তা না করে বরং কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য পণ্য গুদামজাত করে রাখে, ওয়াল মুহতাকির, আল্লাহ রাসূল বলেছেন মালউনুন, সে হলো অভিশপ্ত। এটা অত্যন্ত গর্হিত একটি কাজ। সম্মানিত উপস্থিতি, দর্শক শ্রোতা সকলকে বলছি, আসলে যারা এসবটা করে অত্যন্ত গর্হিত কাজ হিসাবে আমাদের এগুলা নিন্দনীয় কাজ পরিহার করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন, 40 দিন বা তার চেয়ে বেশি সময় যদি কোনো ব্যক্তি কোনো পণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আর মানুষের দ্বারা কষ্ট অনুভব করে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার তো হবে, অপরাধী তো হবেই, অভিশপ্ত তো হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটার উপর এত নারাজ হন, এত রাগান্বিত হন যে সে যদি তার গোদামজাতকৃত সমুদয় সম্পদ ব্যবসা না করে সব সাদাকা করে দেয়, দান করে দেয়, তবু আল্লাহ তাআলার রাগ কমবে না। এটা এত বড় একটি জঘন্যতম পাপ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি এরকমভাবে অধিক মুনাফার আশায় কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে গুদামজাত করে রাখে, এরপরে চড়া দামে বিক্রি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কান আল্লাহু হাক্কান আলাইহি, আল্লাহ পাকের অধিকার রয়েছে এই ব্যক্তির উপর তা কীভাবে শাস্তি দেওয়া, যে ফি নারি জাহান্নামা কাযাফাহু ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুন দিয়ে তাকে শাস্তি দেবে। কীভাবে? ওয়া রাসুহু আসফালুহু, মাথা নিচু পা উপরে, এইভাবে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কত ভয়াবহ কথা! আমরা আজকে কিছুদিনের জন্য কিছু মুনাফা অর্জনের জন্য অন্য সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছি, এটা আসলে মোটেও ঠিক না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসা মানুষকে শেখায়নি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন ছিলেন, তিনি বাজার পরিদর্শন করতেন এবং প্রত্যেকটা পণ্যের দাম নির্ধারণ করে দিতেন। একদিন বাজারে গিয়ে দেখে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সাহাবী ছিলেন, তিনি কিছু শুকনা আঙ্গুর বিক্রি করছেন, কিশমিশ বা এই জাতীয় মুনাক্কা। তো তার দাম জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন। তো যে দামটা তিনি শুনলেন সেটা বাজার দরের চেয়ে একটু চড়া মূল্যের ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি বললেন, হয়তো তুমি তোমার বাজার দর নিয়ন্ত্রণ করবে, তোমার পণ্যের মান নির্ণয় দাম নির্ণয় করবে, অর্থাৎ নিয়ন্ত্রণ করবে, তা না হলে আমাদের মদিনার বাজার থেকে তুমি বেরিয়ে যাও।
হযরত ওমর তাকে বের করে দিয়েছেন। তা আসলে এভাবে যারা সিন্ডিকেট করে বাজার দর নিয়ন্ত্রণ করে এবং চড়া মূল্যে তাদের নিয়ন্ত্রণে রাখে, চড়া মূল্যে মানুষের কাছে বিক্রি করে, এর দ্বারা জনসাধারণের কষ্ট হয়, এরকম করাটা অভিশপ্ত, অনেক গর্হিত কাজ। আমরা এটা যেন কেউ না করি। যারা ব্যবসায়িক ভাইয়েরা আছেন তারা আসলে হয়তো জানেন না বিষয়টা, এটার পরিণতি কত ভয়াবহ। আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো তারাও যেন এই ধরনের গর্হিত কাজ থেকে বেরিয়ে আসেন এবং জনসাধারণের কথা চিন্তা করে সকলের উপযোগী আমাদের বাজার দরটা নিয়ন্ত্রণে রাখেন। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, কৃত্রিম সংকট তৈরি করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা, এটা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে পরিপূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, এমন কোনো কর্ম, এমন কোনো পন্থা, এমন কোনো সিন্ডিকেট, এমন কোনো কৃত্রিম কোনো ধরনের পন্থা পদ্ধতি অবলম্বন করা যার কারণে জমিনে বসবাস যারা করছেন, বিশেষ করে আশরাফুল মখলুকাত আদম সন্তান, তাদের ক্ষতি হয়, তারা ক্ষতির সম্মুখীন হন, ধোঁকার সম্মুখীন হন এবং তারা একটা পর্যায়ে বিপদে পড়ে যান। সংকটাপন্ন অবস্থায় সমাজে তৈরি হয়। এ ধরনের অবস্থা যখন বিরাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। আল্লাহ রাসূলের উম্মত না হয়ে কোনো ব্যক্তি যখন দুনিয়া থেকে পরকালে যাবে, তো প্রথম যে 3টি প্রশ্ন তাকে করা হবে, 3 নম্বর যে প্রশ্ন, আমার রাজুলুল্লাযী বুইসা ইলাইক, ওই ব্যক্তি যাকে তোমার কাছে পাঠানো হয়েছে তিনি কে? তো রাসূলের উম্মত না হয়ে যদি কেউ কবরে যায়, সে তখন রাসূলকে দেখে চিনতে পারবে না। আর এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, কবরে ভয়াবহ অবস্থা তার তৈরি হয়ে যাবে। তাই কৃত্রিম সংকট তৈরি করা, সিন্ডিকেট তৈরি করা সম্পূর্ণরূপে হারাম। স্বচ্ছ সরল জীবন যাপন করার কথাই বলা হয়েছে। এমন পদ্ধতি অবলম্বন করা যে পদ্ধতি দ্বারা সমাজের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। ঠিক খাদ্যদ্রব্যের ক্ষেত্রে যেমন সিন্ডিকেট রয়েছে, অনুরূপভাবে অন্যান্য ক্ষেত্রেও মানুষের কথার মাঝে, এলাকায়, সমাজে বিভিন্নভাবে সব ধরনের কৃত্রিমতা, সংকট ইত্যাদিকে দূর করে স্বচ্ছ সুন্দর জীবনযাপন করার মধ্যে কিন্তু সরলতা। আল্লাহ তাআলা তাই আমাদেরকে বলে দিয়েছেন বারবার রব্বে কারিমের কাছে বলার জন্য, চাওয়ার জন্য, তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ আপনি আমাদেরকে দেখান। সব ধরনের সিন্ডিকেট, সব ধরনের কৃত্রিমতা, লোক দেখানো ভনিতা, এই ধরনের পথ থেকে, ফাসাদ পথ থেকে, গুমরাহি পথ থেকে আপনি আমাদের